মাশাআল্লাহ। দিন কায়েমের পথে দৃপ্ত শপথ, এগিয়ে চলি সদা হৃদয়ে মেখে। দিন কায়েমের পথে দৃপ্ত শপথ, এগিয়ে চলি সদা হৃদয়ে মেখে। আমাদের এই গ্রামটাকে ঠাকুরগাঁও জেলার মানচিত্রে অনেক উন্নত একটি গ্রামে পরিণত করার জন্য তোমরা ভূমিকা রাখবা ইনশাআল্লাহ। এজন্য নিজেকে সৎ চরিত্র গড়ে তুলবা, নিজেদেরকে মেধাবী হিসেবে গড়ে তুলবা, নিজেদের মধ্যে দেশপ্রেম তৈরি করবা, বড়দেরকে শ্রদ্ধা করবা এবং ছোটদেরকে স্নেহ মমতা দিবা। সবাই মিলে ভালো মানুষ হয়ে আমরা যে সমাজের আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি। শত বাধা মারিয়ে আনবো আবার সোনালী সমাজ এই ধরার বুকে। যে প্রতিষ্ঠান থেকেই আমি একটা সময় পড়ালেখা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। সে আমার ছোটবেলার স্কুল লাইফের যে প্রতিষ্ঠানটি বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, সেই প্রতিষ্ঠানে আমি আজকে আসছি তোমাদের সাথে একটু দেখা করার জন্য। তো এই প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, আমার একান্ত প্রিয় ছোট ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? আমার নাম হলো দেলোয়ার হোসেন। আমি এই স্কুলে ভর্তি হয়েছিলাম 92 অথবা 93 সালে ভর্তি হয়েছি। আর 98 সালে এখান থেকে আমি মেট্রিক পাস করে বের হয়ে আমি ঠাকুরগাঁও সরকারি কলেজে ভর্তি হয়েছিলাম। সরকারি কলেজ থেকে পাস করার পরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হই এবং 2006 সালে আলহামদুলিল্লাহ আমার সেখান থেকে মাস্টার্স কমপ্লিট হয়ে পরবর্তী সময় আমি আবার LLBও কমপ্লিট করি। পুরাতন দিনের সেই স্কুল লাইফের স্মৃতিগুলো আজকে মনে পড়ে যাচ্ছে। এখানে পিটি করতাম, তারপরে প্রতিদিন স্কুলে আসার পরে পিটির সময় জাতীয় সঙ্গীত গাইতে হতো। এই জাতীয় সঙ্গীত গাওয়ার দায়িত্বটা ছিল আমার উপরে। মানে ভালো গায়ক ছিলাম না, কিন্তু কেন জানি আমাকেই বলা হতো যে না, তোমার নেতৃত্বে জাতীয় সঙ্গীত এখানে গাইতে হবে। প্রতি বছর যখন যারা SSC পরীক্ষা দেবে তাদের বিদায় অনুষ্ঠান হতো, সেই বিদায় অনুষ্ঠানে গান গাওয়ার দায়িত্বটা আমার উপরে থাকতো। অল্প কিছু গান গাইতে পারতাম আর কি, এখন আর গাইতে পারি না, তখন গাইতে পারতাম। তোমাদের প্রধান শিক্ষক যিনি আমার মামা হবেন, ওনার মা আমার নানি হন। তারপর কামরুনাপা ছিল ওখানে। কখনো যখন ঊর্ধ্বতন কেউ অফিসার আসতো আমাকে ডেকে পাঠাইতো যে সাইদি তুমি একটু আসো তো, একটু গান শোনাই দাও। তো আমাকে গান শোনানো থাকতো। তো ওই স্মৃতিগুলো খুব মনে পড়তেছিল আজকে, যে এই স্কুলের এই স্মৃতিগুলো। আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম এখানে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের এই দিনে আমি খুব গভীরভাবে স্মরণ করছি এই স্কুলেরই প্রধান শিক্ষক, যাকে আমি প্রধান শিক্ষক হিসেবে পেয়েছি এবং যখন বিদায় নিয়েছি তখনও তিনি প্রধান শিক্ষক হিসেবে পেয়েছি, মরহুম হামিদুর রহমান, যিনি আমার বড় মামা হন। মূলত ওনার কারণেই আমি এই স্কুলে ভর্তি হয়েছিলাম এখানে। এরপরে স্যারদের মধ্য থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হেমন্ত স্যার, যিনি আমাদেরকে গণিত পড়াতেন। খুবই ভালো স্যার ছিলেন, মানে আমি খুবই পছন্দ করতাম এবং আমাকেও খুব পছন্দ করতেন উনি। আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেন। এরপরে এখানে আরেক স্যার মৌলভী স্যার আব্দুল হাকিম, উনি আমাদের ইসলাম শিক্ষা পড়াইতেন, খুবই ভালো পড়াইতেন, খুবই ভালো মানুষ এবং আমাদেরকে ছোটবেলা থেকে নামাজ শিক্ষা দিতেন। আমরা কয়েক বন্ধু মিলিয়ে আমরা নামাজ পড়তে যেতাম, হলো ওই যে বাইলাহাটের ওখানে একটা মসজিদ আছে, টিফিন পিরিয়ডে ওখানে নামাজ পড়তে যেতাম। আলহামদুলিল্লাহ এই স্যার, আমাদের এই মৌলভী স্যার আব্দুল হাকিম স্যার আমাদেরকে এই নামাজের শিক্ষাটা স্কুলেই আমাদেরকে দিয়েছিলেন। এই জন্য গভীরভাবে তাকে স্মরণ করছি। যারা আমার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে গভীরভাবে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন এবং জান্নাতের অধিবাসী হিসেবে তাদেরকে কবুল করুন। এখনো যে সকল স্যাররা আছেন, বিশেষ করে আমাদের আব্দুর রাজ্জাক স্যার এখানে প্রধান শিক্ষক ছিলেন, আমাকে খুবই আদর করতেন, খুবই ভালোবাসতেন। এরপরে এখানে সত্যেন স্যার ছিলেন, উনিও খুবই মহব্বত করতেন, আমাকে খুবই ভালোবাসতেন। ওই স্যারদেরকে খুব বারে বারে আমার মনে পড়ে। আলহামদুলিল্লাহ এই স্যারদের মহব্বতের কারণেই, তাদের আদর যত্নের কারণেই এখান থেকে পড়াশোনা করে আমি ওই বিশ্ববিদ্যালয় চত্বর পর্যন্ত যেতে পেরেছি। তো এখন যে স্যাররা আছেন, নিঃসন্দেহে সেই স্যাররাও তোমাদেরকে অনেক মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন, আমার দৃঢ় বিশ্বাস। কি করে না? তো আমরা চাই, আমার একটা প্রত্যাশা, তোমরা ডাক্তার হাসানের নাম শুনেছো? এই স্কুল থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন, তিনি এখন ঢাকায় অনেক বড় মাপের একজন ডাক্তার, তিনি এই স্কুলে পড়াশোনা করেছেন। এই স্কুলের কিন্তু অনেক ঐতিহ্য আছে, এখান থেকে আমরা পড়াশোনা করে অনেক বড় বড় জায়গায় আমরা চলে গেছি। আমার এখন প্রত্যাশা হলো এই স্কুল থেকে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা যেন ভালো জায়গায় ভর্তি হতে পারে, দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যেন তারা ভর্তি হতে পারে। যেমন এই স্কুলের শিক্ষকরা আমাকে নিয়ে গর্ব করেন,
আমার কথা বলেন, গল্প করে, হয়তো তোমাদের সামনে গল্প করেছে। তো ভবিষ্যতে তোমাদের কোথাও যেন এই স্যাররা বলতে পারে যে আমরা তাকে পড়িয়েছি, তাকে আমরা এখান থেকে পাশ করিয়েছি, এখন সে অনেক বড় জায়গায় চলে গেছে। পারবা ইনশাআল্লাহ? আমাদেরকে ভালো মানুষ হতে হবে, পড়ালেখা করে অনেক বড় হতে হবে। আমাদের অভিভাবকরা, আমাদের গার্ডিয়ানরা, আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখে, আমাদের দেশ, এই যে আমরা যে পড়ালেখা করছি এখানে, আমাদের পিছনে রাষ্ট্রের খরচ হচ্ছে না? এই যে পড়ালেখার পিছনে তোমাদেরকে বই দিচ্ছে, তারপরে বৃত্তি দিচ্ছে, তারপর শিক্ষকদের বেতন দিচ্ছে, এগুলো কিন্তু খেটে খাওয়া মানুষের সবার টাকা, কিন্তু এখানে দেশের সকল জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র টাকা যে জমা, এইটাই কিন্তু তোমাদের পড়ালেখার পিছনে ব্যয় হচ্ছে। সুতরাং দেশের প্রতি কিন্তু তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। সুতরাং তোমরা বড় হয়ে এই দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবা। আর বিশেষ করে আমাদের এই গ্রাম, আমাদের ইউনিয়ন, আমাদের স্কুল, এই স্কুলের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দেওয়ার জন্য, আমাদের এই গ্রামটাকে ঠাকুরগাঁও জেলার মানচিত্রে অনেক উন্নত একটি গ্রামে পরিণত করার জন্য তোমরা ভূমিকা রাখবা ইনশাআল্লাহ। এজন্য নিজেকে সৎ চরিত্র গড়ে তুলবা, নিজেদেরকে মেধাবী হিসেবে গড়ে তুলবা, নিজের মধ্যে দেশপ্রেম তৈরি করবা, বড়দেরকে শ্রদ্ধা করবা, তাদেরকে সালাম দিবা এবং ছোটদেরকে স্নেহ মমতা দিবা। সবাই মিলে ভালো মানুষ হয়ে আমরা যে সমাজের, আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি। আরেকটা সতর্কতা করে দিচ্ছি আমি তোমাদেরকে, আমাদেরকে কখনোই টিভির সামনে আমাদেরকে গার্ডিয়ানরা বসতে দেয়নি। তবে হ্যাঁ, টিপু সুলতান হতো, আমরা বলতাম যে ওটা একটু দেখবো, ওই টিপু সুলতান দেখার অনুমতি দিত। এছাড়া সিনেমা, নাটক দেখা আমাদের জন্য সুযোগ ছিল না। তো এখন তো অ্যাভেলেবল টিভি হয়ে গেছে, বিভিন্ন ধরনের চ্যানেল হয়ে গেছে। আমি তোমাদেরকে অনুরোধ করব, আগে বড় হও, অনেক সময় আছে। এখন টিভির সামনে এই সকল নাটক, সিনেমা দেখে চরিত্রকে নষ্ট করবা না, নৈতিকতাকে নষ্ট করবো না। মোবাইল, অনার্স ফোর্থ ইয়ারে গিয়ে আমি মোবাইল ব্যবহার করতে শিখেছি, তার আগ পর্যন্ত আমি মোবাইল নেই। এখন তো স্কুলের বাচ্চারা মোবাইল দেখতেছে। এই মোবাইলটা কিন্তু একদিকে উপকারী, আবার এই মোবাইলটা কিন্তু আমাদের ধ্বংসের কারণ। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো, যতটুকু পারা যায় এখান থেকে তোমরা বিরত থাকবা। পারবা ইনশাআল্লাহ? আরেকটা হলো মাদক, যেই মাদকটা আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের চরিত্র ধ্বংস করে দেয়, আমাদের মেধাগুলোকে ধ্বংস করে দেয়, আমাদের নৈতিকতাকে ধ্বংস করে দেয়। এই মাদকের ধারে কাছেও যাবা না তোমরা, যাবা? যে মাদক সেবন করে, যে সিগারেট খায়, তাকে ভালো চোখে দেখে সমাজের মানুষ? কেউ ভালো চোখে দেখে? তো তুমি যদি সিগারেট খাও, তোমাকে ভালো চোখে দেখবে? দেখবে না। চলো, যেই কাজগুলো করলে পরে মানুষ খারাপ বলে, ওই কাজগুলো করা যাবে না। যেই কাজগুলো করলে পরে মানুষ তোমাদেরকে ভালো বলবে, ওই কাজগুলো করবা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে কবুল করুন। বিশেষ করে আমার শিক্ষক মণ্ডলীর জন্য আমি দোয়া করি, যারা এখানে এখন তোমাদের মানুষ গড়ার কারিগরের ভূমিকা পালন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করেন এবং তারা যেন ভালোভাবে তোমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তারা যেন তোমাদের ভূমিকা পালন করতে পারে, তাদের জন্য দোয়া করছি। আর তোমরাও স্যারদের কথা শুনে ঠিক সেভাবেই মেনে চলবা ইনশাআল্লাহ, নিজেকে গড়ে তুলবা। ছেলেদের জন্য একটা পুরস্কার নিয়ে আসছি, কিন্তু মেয়েদের জন্য আমি আনতে পারিনি। তোমরা কি অখুশি হলা? ইনশাআল্লাহ আরেকদিন আসবো, তখন শুধু মেয়েদেরকে দেবো, ঠিক আছে না? আমার ছোট বোনদেরকে দেবো। আজকে আমার ছোট ভাইদেরকে একটা বল দিয়ে যাচ্ছি, কারণ এখনো বর্ষাকাল, তো ওরা ফুটবল খেলতে পারবে। আর তোমাদের জন্য আরেকদিন আসবো, তখন তোমাদের জন্য কি দেওয়া যায় স্যারদের সাথে কথা বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তোমরা আমার জন্য দোয়া করবা? তোমরা দোয়া করবা ইনশাআল্লাহ। তোমাদের সাথে দেখা হবে আমাদের মতো বড় বড় জায়গায় ইনশাআল্লাহ। তোমরা আগামী দিনের রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবা। তোমরা সচিব হবা, তোমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হবা, তোমরা ইঞ্জিনিয়ার হবা, তোমরা ডাক্তার হবা, তোমরা পাইলট হবা, তোমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবা। এই ধরনের বড় বড় স্বপ্ন তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আল্লাহ কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ।